আসসালামু আলাইকুম। এবার আরেকটি ভিডিও আর এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছেন আশাবাদী ভালো এবং ইংরেজি, বাংলা সবই দেওয়া আছে। আমাদের ম্যাথের আজকে ২য় যে শ্রেণীর সেটা দেখাবো। ২য় শ্রেণীতে কিন্তু পরবর্তী নির্দেশনা অনুযায়ী এটা বাদ রাখা হয়েছে। বাট তারপরেও আমরা যারা গার্ডিয়ান বা যারা টিচার আছি বা বাচ্চারা মোটামুটি ধারণা নেওয়ার জন্য বা তাদের অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের জন্য এটা খুব ভালো কাজে দিবে। তো শুরু করছি। তো এখানে আমি একটু বিষয়টা দেখাই যে যদি আমাদের আ সুবিধা হয় যে আমরা যাতে শিখন মান যাচাইয়ের শ্রেণী পড়ো ও কথায় লিখো। এখানে আমরা পড়বো এবং কথায় লিখব। ৪২, ৪২ টা সে কথায় ৪২ বা যেটা হয় ৫৯ সে ৫৯ লিখবে। ৯৯ নমস্কার ৯৯ এরকম করে সে লিখবে। ২৬ তারপর ১০০ উনন আ ৩৯ ২৪, ৮৫ যদি এই যে বিষয়টা নিয়ে আপনারা টোটালি লেখা চান, কারণ এটা এখনো শেষ হয় নাই গণিতেরটা। এটা শেষ হলে আমি এখানে এটার একেবারে হাতে কলমে লেখা শুরু করব। তখন দেখতে পাবেন। আমাদের সেই ভিডিও দিয়ে দিব। আর তারপর ব্লকের সংখ্যা গণনা করো ও কথায় লিখো। এইখানে দেখেন টোটালটা কত ১০০, শত মানে এখানে গুনতে হবে আরকি কয়টা। যে ১, ২, ৩, ৪ এরকম করে কথায় লেখো শত। তারপরে এইখানে ১, ২, ৩ দশকের কয়টা দশক আছে? ১, ২, ৩, ৪ টা আছে। আর শতক আছে কয়টা? সেই। মানে এরকমভাবে আমরা টোটালি ১১০, ১০ না ১৪০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৪৭ এরকমভাবে করলাম। তারপর পরেরটাও শতকের কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৫শত, ১০ এ শূন্য নাই। ১, ২, ৩, ৪ তাহলে ৫০৪ মানে এইভাবে লিখব। আমি আবারও বলছি যে এটা আমি শুধু মুখে বলে দিচ্ছি। যদি আপনাদের লেখার বা এরকমভাবে হয় সেটাও আমরা ভিডিও দিয়ে দিয়েছি বা দিচ্ছি। সেটাও দেখে নিতে পারেন। কোনটি বড়, কোনটি ছোট? এখানে ১৯ এবং ২৪ এর মধ্যে বড় কোনটি এবং ছোট কোনটি? এটা হলো ছোট এবং এই ২৪ হলো বড়। ১৯ ছোট, ২৪ বড়। এইখানে কোনটি বড়, কোনটি ছোটর ভিতরে ১৪৪ বড়, ১৩৯ ছোট। এখানে ৭৯ এবং ৮১ র ভিতরে ৭৯ ছোট এবং ৮১ বড়। ৫৯৭ এবং ৫৬৮ র ভিতরে ৫৯৭ বড় এবং ৫৬৮ ছোট। নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখো। স্থানীয় মান বলতে আমরা কিন্তু এই দেখেন, এখানে ওরা কিন্তু বুঝতেছে যে ওইখান থেকে কিরকমভাবে করব। তো নিচের সংখ্যা প্রতিটি স্থানীয় মানে শূন্যর একক, এটা দশক এরকমভাবে লিখব। তারপর ৮ এরটা একক, ৯ দশক, ৭ এরটা একক, ৫ দশক এবং ৯ শতক এরকমভাবে লিখতে হবে। এবং এখানে দেখেন ৪ টা আছে তাহলে একক, দশক, শতক, অজস্র, ঠিক আছে? এরকম করে আমরা স্থানীয় মানগুলা লিখব বা এরকম দাগ দিয়ে যদি আমরা এখানে স্থানীয় মান লিখি বা নিচে লেখার এরকমভাবে লিখতে পারব। বড় থেকে ছোট আকারে সাজাও। বড় থেকে তাহলে এখানে ৪৪২, ৩২৮, ৫৪০ বড় কোনটা? এইটা। ৫৪০, ৫৪০ এর পরে ৪৩২ তারপরে ৩২৮ এরকমভাবে হবে। তারপর ছোট থেকে বড় করে সাজাও। ১০০০, ৮০০, ৭৮০, ৯৩৯ তাহলে ১০০০ বড়। তারপরে এটা দেখেন সরি এটা ছোট থেকে সাজাও। তাহলে ছোট হলে ৭৮০, ৯৪৯ এবং ১০০০। তারপরে এইখানে বড় থেকে ছোট আকারে সাজাও। বড় বলতে এখানে ৭০০, ৪০৪, ৫০৩, ৩০৪ এখানে হবে ৫০৩, তারপরে ৭০০ ৪০৭ এবং ৩০৪। এখানে ছোট থেকে বড় আসবে। আ ২৬ দেখেন ২৯, ২৬, ২০ তাহলে এইটা সবার ছোট। ২৬, ছা আ ২০, ৭২০, ৭২৬, ৭২৯। নিচের সংখ্যাগুলো থেকে জোড়-বেজোড় আলাদা করে লিখি। জোড় আমরা কিন্তু ০ থেকে ১০০ পর্যন্ত জোড়-বেজোড়ের টাও আমরা শিখেছি। তো আমরা জোড় দেখেন ১৫ এই ৮, ১২ ২ টা জোড় এবং এটা আলাদা করে একটা টান দিব ২ পাশে লিখব। তাহলে ৮, ১২ আমি জোড়গুলা বলতেছি। ৮, ১২, ৩২, ১৬, ৪৮, ১০০
আর বেজোড়গুলো এপাশে যদি আমি আলাদা করে লিখি, বেজোড় হলো 15, 23, 25, 39, 21। ঠিক আছে? বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান, যে ১ম স্থান, ২য় স্থান এরকম করে দেখেন এখানে বলছে বাম থেকে ডান। আপনার লেখার সময় আপনার ডান কোনটা যেটাতে আপনি লিখতেছেন, ঠিক আছে? যেখানে আপনি লিখতেছেন সেটা এই সাইডে হলো ডান আর এটা হলো বাম পাশ থেকে। তাহলে আমি এখান থেকে যদি আমি প্রতিটি ফলের অবস্থান লিখি, ১ম হলো আনারস, ২য় আপেল, ৩য় আঙ্গুর, ৪র্থ কলা, ৫ম বাঙ্গি বা তরমুজ যেটা, এভাবে আমরা লিখব। নিচের ছবিতে কয়টি গোলাকার, কয়টি ত্রিভুজাকার এবং কয়টি চতুর্ভুজাকার রয়েছে? তো এইটা আমরা দেখেন টোটালটা একবার দেখে নেব যে কি আছে। প্রথমে শুরু করতেছি। প্রথমে কয়টি গোলাকার? আর কোনো গোলাকার নাই। গোলাকার আছে শুধু এই মাথাটা একটা আর চোখের ২ টা। তাহলে ৩ টা আছে গোলাকার। দিলাম ৩ টা গোলাকার। কয়টি ত্রিভুজ? ত্রিভুজ আমি প্রথম থেকে উপর থেকে শুরু করি। নাই কোনো ত্রিভুজ, নাই ত্রিভুজ। এখান থেকে ১, ২, ২ টা আছে। ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। ৬ টা ত্রিভুজ। এখন কয়টি চতুর্ভুজাকার আছে সেটা আমরা প্রথম থেকে দেখি। উপর দিকে কোনো চতুর্ভুজ নাই। এখানে আছে একটা। ১, ২। তাহলে চতুর্ভুজ ২ টা। তো এরকম করে আমাদের লিখতে হবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রোতে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন, নতুন ভিডিও আসছে এবং প্রতিটা ক্লাসের যে ডিজিটাল কনটেন্ট এবং খুব সব কিছু নিয়ে পড়াশোনা নিয়ে সম্পূর্ণ পাবেন অনলাইন প্রাইমারি স্কুলে। আর টেক টুর প্রোতে আপনি অনলাইন প্রাইমারি স্কুলে যা যাবতীয় যে পড়াশোনার বিষয় তা পাবেনই, সাথে একটু এন্টারটেইনমেন্ট বা ঘোরাঘুরির ভিডিও পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই বাই।